নিউ দীঘা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় একসাথে চলার ডাক বিধায়ক অখিল গিরি। সমুদ্র সৈকত শহর দীঘায় পর্যটকদের সুবিধার্থে একগুচ্ছ কর্মসূচি গ্রহণ করা হয়। নিউ দীঘা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের রাজ্য সরকারের নির্দিষ্ট গাইডলাইন মেনে আগামী দিনে কাজ করার জন্য বদ্ধপরিকর। নতুনভাবে অ্যাসোসিয়েশন গড়ে উঠছে সার্বিক সুবিধার্থে। দীঘায় জগন্নাথ মন্দির উদ্বোধনের পর হোটেল ব্যবসায় নতুনভাবে জোয়ার এসেছে নিউ দীঘা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভায় উপস্থিত ছিলেন কয়েকশো হোটেল মালিক। পূর্ব মেদিনীপুর জেলার সৈকত নগরী নিউ দীঘায় হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের জরুরি সভা অনুষ্ঠিত হলো। এই নিউ দীঘা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি দায়িত্বে না থাকার জন্য জরুরি ভিত্তিতে জরুরি সভার আয়োজন করা হয়েছিল। এই জরুরি সভায় উপস্থিত ছিলেন রামনগর বিধানসভার বিধায়ক প্রাক্তন মন্ত্রী অখিল গিরি। তিনি সকলকে একসাথে চলার ডাক দেন। উপস্থিত ছিলেন সংখ্যালঘু সেলে কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি শেখ আনোয়ার উদ্দিন। উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার। উপস্থিত ছিলেন রামনগর 1 নম্বর পঞ্চায়েত সমিতির প্রাক্তন সভাপতি জেলা পরিষদের সদস্য শম্পা মহাপাত্র, কাঁথি পৌরসভার চেয়ারম্যান সুপ্রকাশ গিরি, নিউ দীঘা হোটেল ওনার্স অ্যাসোসিয়েশনের প্রধান উদ্যোক্তা প্রতিমা, 1 নম্বর পঞ্চায়েত প্রধান অশোক চন্দ্র সহ বিভিন্ন নেতৃবৃন্দ এবং হোটেল মালিক। এছাড়া হোটেল ব্যবসায় যুক্ত হাজারো ব্যবসায়ী এদিন উপস্থিত হয়ে রামনগর বিধানসভার বিধায়ক অখিল গিরি বলেন, এই সংগঠন বহু পুরাতন। এই সংগঠন আমরা গঠন করেছিলাম। আমরা চাই হোটেল ব্যবসায়ীরা যাতে একে থাকে, তাদের ব্যবসায়ী যেন কোনো অসুবিধা না হয়। হোটেল সংগঠনের বৈঠক হলো, আবার আজকে এটা যেহেতু পুরনো সংগঠন, বহু হোটেল মালিক এর সঙ্গে যুক্ত রয়েছে, প্যারালালি একটা হোটেল সংগঠন তৈরি হয়, তাহলে হোটেল মালিক তো দ্বিধাবিভক্ত হচ্ছেন কোন সংগঠনের সঙ্গে যুক্ত? হ্যাঁ, কিছু মানুষ করছেন এটা। আমাদের এই আজকের যে হোটেল ওনার্স অ্যাসোসিয়েশন যে মিটিংটা হলো, এইটা হচ্ছে অনেক পুরনো সংগঠন, অনেক আগের সংগঠন। এই সংগঠনটা আমরা সবাই মিলে করেছিলাম এবং গত কয়েকদিন আগে যেখানে মিটিংটা হয়েছিল তার মধ্যে কিছুজন এই সংগঠনের মধ্যে ছিল। তাদের ব্যক্তিগত স্বার্থেই হোক, যে কোনোভাবেই হোক, এই সংগঠনকে ভাঙার জন্য তারা একটা পাল্টা মিটিং করেছিল। যদিও সেই মিটিংটা সাকসেস হয়নি, তা সত্ত্বেও আমরা চাই না যে এখানে যারা হোটেল ব্যবসা করেন তারা সবাই এক থাকুক, তারা ব্যবসা করেন তারা এক থাকে, যাতে কোনো অসুবিধে না হয়। আর সেই জন্যে আজকের এখানে তড়িঘড়ি করে একটা মিটিং ডাকা হলো এবং দুটো জিনিস এই মিটিংয়ের সাথে সাথেও ওনারা দুর্গাপূজা করেন সেটাও আলোচনা করে নেওয়া হলো। এবং আমার মূল প্রস্তাবটা হচ্ছে যে এইটা যে নিউ দীঘা যেটা বলা হচ্ছে, এটা প্রতিমা 1 নম্বর অঞ্চল। প্রতিমা 1 নম্বর অঞ্চলের এরিয়াটা দেখতে হবে একেবারে বিধানচন্দ্র রায় স্ট্যাচু পর্যন্ত। সেই স্ট্যাচু পর্যন্ত যত হোটেল আছে, এই প্রতিমা 1 নম্বর অঞ্চলের মধ্যে যত হোটেল, সেই হোটেল একটা ইউনিয়নের মধ্যে আসুক, তাহলে এই অ্যাসোসিয়েশন কাজ করতে অনেক বেশি সুবিধা হবে। দেখুন, মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই মন্দির উদ্বোধনের পরে আমাদের গুরুত্ব অনেকটা বেড়েছে। এই মুহূর্তে আমাদের যিনি স্থায়ী সভাপতি ছিলেন অম্বিকাচরণ জানা, তিনি পঞ্চায়েত সমিতির সহসভাপতিও বটে। আমাদের সঙ্গে কোনো কিছু বিশেষ করে আমি আমার কথা যদি বলি, আমার সঙ্গে একটা কারণে তার মত পার্থক্য ছিল। দীঘায় যে ইলিগাল ব্যবসাগুলো হচ্ছে, অর্থাৎ স্পার নামে যে অবৈধ ব্যবসা চলছে, আমরা অ্যাসোসিয়েশনের তরফ থেকে বলেছিলাম একটা স্টক পয়েন্ট করে এই যে ব্যবসাগুলো হচ্ছে এগুলো করতে দেওয়া যাবে না। সেই মতো দীর্ঘদিন আমাদের সঙ্গে আলোচনা হয়েছিল, কিন্তু সভাপতি পরের মুহূর্তে আমরা দেখলাম কারোর প্ররোচনায় প্ররোচিত হয়ে বা নিজের কি জানি না কোন অজানা কারণে তিনি তাদের সেই ব্যবসাগুলো নিজে থেকে চালু করলেন এবং দেখলাম উদ্বোধনও করে দিলেন। সেই থেকে আমাদের মতানৈক্য মতপার্থক্য এটা দীঘা থানা পর্যন্ত গড়িয়েছিল। দীঘা থানায় তখন ওসি ছিলেন অভিজিৎ পাত্র, তার সামনেও এটা আমার অভিযোগ ছিল। কিছুদিন পরে দেখলাম যে তিনি অন্য একটা সংগঠন, মরে যাওয়া সংগঠন, যাকে তিনি চোরের আড্ডা বলেছিলেন, তিনি সেইখানকার আবার গিয়ে একটা সংগঠন করেছেন। তবে বলি, আমাদের এই সংগঠন স্থানীয় যারা আমাদের হোটেল মালিক এবং বাইরে যত হোটেল মালিক, প্রায় 700 হোটেল মালিক, তার প্রায় 95% আজকে উপস্থিত আছেন এবং আমাদের যে কমিটি এখন স্ট্যান্ড আছে সেই কমিটিকে তারা সাই দিয়েছেন। এখানে আমাদের এলাকার বিধায়ক ছিলেন, আমাদের কন্টাই কোঅপারেটিভ বলাগাড়ি ব্যাংকের চেয়ারম্যান পৌরপিতাও ছিলেন, সুপ্রকাশ গিরি ছিলেন, অনেক নেতৃত্ব ছিলেন। আমার সভাপতি আমাদের ব্লকের ছিলেন, দলের সভাপতি, আমার চেয়ারম্যান ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি। সবার সাহায্য নিয়ে এই সংগঠন আগামী দিনে পাবলিকের হোটেল মালিকের স্বার্থে থাকবে এবং যাতে আগামী দিনে ট্যুরিস্টরা যে আসছে, ট্যুরিস্টকে কীভাবে আমরা মর্যাদা দিতে পারি। আপনারা জানেন কিছুদিন
আগে বিভিন্ন পত্রপত্রিকা দীঘার যে ট্যুরিস্টের প্রতি হোটেল মালিক, টোটো ইউনিয়ন, অটো ইউনিয়ন, আমরা নিশ্চিত করে সেটা দেখব যাতে ট্যুরিস্টের স্বার্থ বিঘ্নিত না হয়। দেখা যাচ্ছে বেশ কিছু হোটেল মালিক সেখানে একটা সংগঠন দেখা গেছিল, আজকে দেখা গেলো সেই হোটেল মালিক আপনাদের সংগঠনের সঙ্গে যুক্ত হচ্ছে। তাহলে আপনারাই বুঝে নেন, তারা নিশ্চিত মনে প্রাণে একটা সংগঠন আছে যেখানে কমিটিতে আছেন, তারা এখানে চলে এসছেন নিশ্চিত মনে প্রাণে, এখানে তারা থাকতে চাইছেন। আপনারা জানেন সেখানে দোর্দণ্ড প্রতাপ একজন ব্যক্তি, তার নাম ভাঙিয়ে কিছু যারা এলাকার ভোটারও নয় তারা তাদের দিয়ে এই সংগঠনটা করতে চাইছে। এটা ফলপ্রসূ হবে না, আগামী দিনে এই সংগঠনটাই চিরস্থায়ী হবে। আপনিও কি মুরগি প্রতিপালন করে আর্থিক লাভের মুখ দেখতে চান? হরেক রকম প্রজাতির মুরগির শাবক লালন পালন করে বিক্রয় করে লাভবান হতে পারবেন খুব সহজেই। তাহলে আর চিন্তা নেই, আপনার জন্য প্রচেষ্টা নিয়ে এসেছে সেই সুযোগ। একই ফার্মে হরেক রকম প্রজাতির মুরগি পেয়ে যাবেন এখানে। এখানে রয়েছে করকনাথ মুরগি, এছাড়াও আছে গিনি, ফ্রিগেল, টার্কি দেশি, এছাড়াও কোয়েল মুরগির শাবক। পাইকারি এবং খুচরো বিক্রয় করা হয়। যারা মুরগি পালন করে লাভবান হতে চান তাদের সকলকে আহ্বান জানাই আমরা। আজই চলে আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা মহারাজাহাট, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 8250428960, 8145717292, 9907063902। শিক্ষাই জাতির মেরুদণ্ড। ছোট ছোট শিশুদের প্রাথমিক শিক্ষা পরিপূর্ণ না হলে আগামীতে সেই শিশুরা সঠিক পথে চলতে গিয়ে হোঁচট খায়। শিশুদের এই শিক্ষার প্রয়োজনীয়তাকে সামনে রেখেই গত 1 বছর ধরে পরিষেবা দিয়ে চলেছে জিনিয়াস এডুকেয়ার একাডেমি। শিশুদের অত্যাধুনিক শিক্ষায় শিক্ষিত করে তোলার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান এই একাডেমি। এখানে অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা যত্ন সহকারে মাতৃভাষা বাংলা মাধ্যমে পড়ুয়াদের শিক্ষা দেওয়া হয়। একেবারে খেলার ছলে বিনোদনমূলকভাবে বাচ্চাদের এখানে পাঠ দেওয়া হয়। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদের বিনোদনের ব্যবস্থাও রয়েছে এখানে। তাই আপনার বাচ্চাকে ছোট থেকে অভিনব শিক্ষায় শিক্ষিত করে মানুষের মতো মানুষ করে তুলতে হলে এই শিক্ষা প্রতিষ্ঠানের উপরে ভরসা করতেই হবে। আমাদের ঠিকানা জিনিয়াস এডুকেয়ার একাডেমি, স্থান ঘুঘুডাঙ্গা মোড়, পোস্ট ভূপালপুর, রায়গঞ্জ, উত্তর দিনাজপুর। মোবাইল নম্বর 9563630109 অথবা 7029042308।